নমস্কার, আপনারা দেখছেন দ্য তাজালাইন বাংলা। আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আছি, চলুন শুরু করা যাক। সুপ্রিম কোর্ট পথ কুকুর নিয়ে আগের রায় বহাল রাখলো। আদালত জানিয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশনের মতো জনবহুল জায়গা থেকে পথ কুকুর সরাতে হবে। টিকাকরণ বা বন্ধকরণের পর আগের জায়গায় আর ফিরিয়ে দেওয়া যাবে না। কোর্টের মতে কুকুরের কামড়ানোর ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে, বিশেষ করে শিশুদের উপর হামলার ঘটনা বেশি দেখা যাচ্ছে। তাই সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এছাড়া কোনো কুকুর যদি অত্যন্ত অসুস্থ হিংস্র হয় তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে ইউথেনেশিয়া বা নিষ্কৃত মৃত্যুর অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সব রাজ্যকে প্রতি জেলায় কুকুর নিয়ন্ত্রণ কেন্দ্র চালু করা এবং পর্যাপ্ত অ্যান্টি রেবিস ভ্যাকসিন রাখার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী আপডেট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট ও হরিশ মুখার্জি রোডের বাড়িতে এবার কলকাতা পৌরসভার নোটিশ। পৌরসভার দাবি, ওই বাড়িগুলির কিছু অংশ অনুমোদিত প্ল্যানের বাইরে তৈরি করা হয়েছে, তাই 7 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নিজে থেকে সেই অংশ ভাঙা না হয় তাহলে পৌরসভা নিজেই ব্যবস্থা নেবে। এই ঘটনাটাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন নোটিশ পাঠানোর বিষয়টা সম্পর্কে তিনি কিছু জানেন না। অন্যদিকে বিজেপি নেতা তাপস রায়ের দাবি, যদি সত্যি বেআইনি নির্মাণ হয়ে থাকে তাহলে পৌরসভার এই পদক্ষেপ একেবারেই সঠিক। পরবর্তী আপডেট, ফলতা বিধানসভা উপনির্বাচনের আগে বড় সিদ্ধান্ত জাহাঙ্গীর খানের। নিজেকে পুষ্পা পরিচয় দেওয়া জাহাঙ্গীর খান এবার নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, ফলতার সাধারণ মানুষের শান্তি ও এলাকার উন্নয়নের স্বার্থে তিনি নিজের প্রার্থী পদ প্রত্যাহার করেছেন। তার কথাই, ভোটকে ঘিরে কোনো অশান্তি হোক তিনি চান না, তাই পরিস্থিতির কথা ভেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী আপডেট, বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাকে কলা ধরে ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে সুকুমার রায়কে বলতে শোনা যায়, স্যার আমি কিছু জানি না। এছাড়াও মোবাইলে কাউকে তিনি বলেন, ভাই পুলিশ আমাকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে। অভিযোগ, সেই সময় তার মোবাইল ফোন পুলিশ কেড়ে নেয়। ঘটনাটাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী আপডেট, উড়িষ্যার ব্রহ্মপুরে প্রকাশ্য রাস্তায় এক দম্পতিকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের ঘটনার সামনে এসেছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। ঘটনাস্থলে বহু মানুষ উপস্থিত থাকলেও কাউকে প্রতিবাদ করতে বা সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায়নি। এই ঘটনাটাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ইতিমধ্যে মামলা দায়ের করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় একাংশ দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন। পরবর্তী আপডেট, রাজ্য সরকার বদলের পর এবার বদলে গেল পরিবহন দপ্তরের নাম ফলকের রঙও। আর.এন. মুখার্জি রোডে পরিবহন দপ্তরের কার্যালয়ে আগে নীল সাদা সাইনবোর্ড সরিয়ে সেখানে গেরুয়া রঙের নতুন বোর্ড লাগানো হয়েছে। নতুন সাইনবোর্ডে গেরুয়া ব্যাকগ্রাউন্ডের উপর সাদা হরফে দপ্তরের নাম ও পরিচিতি লেখা রয়েছে। পরবর্তী আপডেট, ভারতের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে রেল মন্ত্রক। দিল্লি রেল ভবনে ট্রেনের আধুনিক নকশা সামনে আনা হয়। প্রায় 1000 জন যাত্রী ধারণ ক্ষমতার এই বুলেট ট্রেনের সামনের অংশ পুরোপুরি বায়ু গতিশীলভাবে তৈরি করা হয়েছে, যাতে উচ্চ গতিতে চলার সময় স্থিরতা বজায় থাকে। ট্রেনের ভেতরে যাত্রীদের বিমানের মতো আধুনিক ও আরামদায়ক সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। সব মিলে এই প্রকল্পকে ভারতীয় রেলের নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী আপডেট, দলীয় বিধায়কের বৈঠকে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, অভিষেককে গ্রেপ্তার করতে চাই, আমাকেও গ্রেপ্তার করতে চাই, যা খুশি করুক, আমরা মাথা নত করব না, বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। বৈঠকে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে পৌরসভা নোটিশ নিয়ে মুখ খুললেন। তার দাবি, বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু কোথায় অনিয়ম হয়েছে তা স্পষ্ট করে কিছু বলা হয়নি। এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। পরবর্তী আপডেট, উত্তরাখণ্ডের ঋষিকেশে বড় ট্রেন দুর্ঘটনা এড়ানো গেল অল্পের জন্য। যোগনিগড়ি রেল স্টেশনের কাছে সোমবার গভীর রাতে শান্টিং এর সময় লাইনচ্যুত হয় উজ্জয়িনী এক্সপ্রেসের 3টি বগি। সৌভাগ্যবশত সেই সময় ট্রেনটি পুরোপুরি খালি ছিল, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে রেল প্রশাসনের আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।